ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। সিএ নাম্বার 01/2025 আরআরবির মাধ্যমে 2025 সালে যে প্রথম বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, নতুন নিয়োগের বিজ্ঞপ্তি, সেই রিক্রুটমেন্টের পরীক্ষা শুরু হচ্ছে এবং পরীক্ষার তোমাদের অফিসিয়াল এক্সাম সিটি ডেট এগুলো কিন্তু পাবলিশ হয়ে গেছে, অর্থাৎ তোমাদের এক্সাম স্ট্যাটাস, ঠিক আছে, সেটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। সিটি ইন্টিমেশন স্লিপ আউট হয়ে গেছে। একই সঙ্গে SC/ST ক্যান্ডিডেটদের ট্রাভেল অথরিটি পাসও কিন্তু ডাউনলোড করা যাচ্ছে। তো তোমাদের পরীক্ষা রয়েছে আগামী 13ই ফেব্রুয়ারি, তারপরে আবার কিন্তু 16ই ফেব্রুয়ারি, 17ই ফেব্রুয়ারি এবং 18ই ফেব্রুয়ারি। তো তোমাদের কাদের কাদের সিটি ইন্টিমেশন স্লিপ প্রকাশিত হলো, সেই সঙ্গে SC/ST ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ট্রাভেল অথরিটি পাস কীভাবে তোমরা ডাউনলোড করবে, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সেকেন্দ্রাবাদের অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ rrbsekendrabad.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর তোমাদের স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে অল নোটিসেস বলে সেকশন রয়েছে। এখান থেকে তোমাদের সিএ নাম্বার 01/2025 লেখা রয়েছে, দেখতে পাচ্ছ এএলপি সিএ নাম্বার 01/2025 এএলপি, এর নিচে তোমাদের ক্লিক করতে হবে। পরে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নিচে চলে আসবে অপশান, দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে সিএ নাম্বার 01/2025 এএলপি, লিঙ্ক টু ভিউ সিটি ইন্টিমেশন স্লিপ, ডাউনলোড ই-কল লেটার অ্যান্ড হেল্প ডেস্ক ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, ক্লিক হেয়ার ফর লিঙ্ক। এখানে তোমাদের ক্লিক করতে হবে এই লিঙ্কটার উপরে, ঠিক আছে, ক্লিক হেয়ারের উপরে। এখানে ক্লিক করবে, নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছ নতুন একটা পেজ ওপেন হয়ে গেল। এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট লগ ইন, যেখানে তোমাদের বলা হয়েছে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমাদের ডেট অফ বার্থ বসে কিন্তু এখানে লগ ইন করতে হবে। এবং তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু ইমেল এবং SMS যাবে, এই সিটি ইন্টিমেশন স্লিপ সংক্রান্ত SMS এবং ইমেল তোমাদের যাবে রেজিস্টার্ড ইমেল আইডি এবং তোমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে। তারপরে তোমরা কিন্তু লগ ইন করবে। তো তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা এই বক্সের মধ্যে এন্ট্রি করবে এবং তারপরে তোমাদের ডেট অফ বার্থ এখানে ডেট, মান্থ, ইয়ার সিলেক্ট করে নেবে এবং নিচে ক্যাপচা কোড আছে, ক্যাপচা কোড এই ক্যাপচা কোড দেখে তোমরা নিচের বক্সে টাইপ করবে। তারপরে তোমাদের নিচে লগ ইন বাটনে ক্লিক করে লগ ইন করতে হবে, ঠিক আছে। তো লগ ইন করার পর তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে, দেখতে পাচ্ছ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সিএ নাম্বার 01/2025। এখানে তোমাদের লেখা থাকবে তোমাদের ক্যান্ডিডেট ডিটেলস এবং এক্সাম ডিটেলস। এখানে দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দেখাবে, তারপরে তোমাদের নাম দেখাবে, নেম অফ ক্যান্ডিডেট, তারপরে তোমাদের বাবার নাম দেখাবে, জেন্ডার এবং কমিউনিটি দেখাবে এবং নিচে তোমাদের এক্সাম স্ট্যাটাস দেখিয়ে দেবে, অর্থাৎ তোমাদের কোন শহরে পরীক্ষা পড়লো, কোন ডেটে পড়লো, কোন শিফটে, সেগুলো কিন্তু দেখিয়ে দেবে, ঠিক আছে। আর যারা SC/ST ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে কিন্তু নিয়মটা একটু আলাদা। তোমাদের কী করতে হবে, তোমাদের এখানে ওপরে যে অল বাটন রয়েছে, SC/ST হয়ে থাকলে এই অল বাটনে ক্লিক করতে হবে। অল বাটনে ক্লিক করার পর তোমরা দুটো অপশান পাবে, একটা হচ্ছে হেল্প ডেস্ক আর একটা হচ্ছে সিটি ইন্টিমেশন স্লিপ। এখানে তোমাদের সিটি ইন্টিমেশন স্লিপ এই বাটনটায় ক্লিক করতে হবে, ঠিক আছে। এরপর তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে, দেখতে পাচ্ছ নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে, সিটি ইন্টিমেশন স্লিপ। এখানে তোমাদের নিচে লেখা রয়েছে প্লিজ ক্লিক হেয়ার টু ডাউনলোড সিটি ইন্টিমেশন স্লিপ। এখানে তোমাদের হেয়ার লেখা আছে নীল রঙে, এই হেয়ারের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলেই তোমাদের কিন্তু ফাইলটা, অর্থাৎ PDF ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। তো ফাইলটা ডাউনলোড করার পর তোমরা ওপেন করবে, দেখবে তোমাদের সামনে এরকম একটা স্লিপ ওপেন হয়ে যাবে। এখানে এই ক্যান্ডিডেটের অ্যাপ্লাই করা ছিল আরআরবি সেকেন্দ্রাবাদে। তো লেখা রয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সেকেন্দ্রাবাদ, সিএ নাম্বার 01/2025 এএলপি। এখানে বলা হচ্ছে সিবিটি এক্সাম সিটি অ্যান্ড ডেট ইন্টিমেশন। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের সিকিউরিটির কারণে এগুলো হাইড করে দিয়েছি আমি। এখানে তোমাদের ফটো থাকবে, এখানে তোমাদের বারকোড থাকবে, QR কোড থাকবে, আর তোমাদের এখানে কমিউনিটি লেখা থাকবে, ঠিক আছে। তারপরে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লেখা থাকবে, তারপরে তোমাদের নাম লেখা থাকবে, এখানে তোমাদের বাবার নাম থাকবে, তারপরে এখানে ফটো আইডি নাম্বার, এখানে আধার কার্ড যেহেতু সিলেক্ট করেছে ক্যান্ডিডেট, আধার কার্ডের নাম্বার থাকবে, জেন্ডার থাকবে, ডেট অফ বার্থ এখানে মেনশন করা থাকবে, ঠিক আছে। এবং তারপরে দেখো এখানে এক্সাম ডিটেলস দেওয়া আছে। এখানে এই ক্যান্ডিডেটের পরীক্ষা পড়েছে কলকাতাতে এবং টেস্ট স্টেট বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের মধ্যেই পড়েছে। তো সেকেন্দ্রাবাদে অ্যাপ্লাই করে কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে সিট পড়ছে।
এবং ডেট অফ এক্সাম বলা হয়েছে 13ই ফেব্রুয়ারি 2026 তারিখে এই ক্যান্ডিডেটের পরীক্ষা নেওয়া হবে। ফার্স্ট শিফটে পড়েছে পরীক্ষা, ঠিক আছে। এরপরে দেখো তোমাদের এখানে প্রত্যেকটা শিফটের টাইম মেনশন করা আছে। বলা হচ্ছে ফার্স্ট শিফটে তোমাদের রিপোর্টিং টাইম বা গেট খোলা শুরু হবে সকাল 7:30টার সময় এবং গেট বন্ধ হয়ে যাবে 8:30-এ, ঠিক আছে। এবং পরীক্ষা শুরু হবে 9টা থেকে। এবং এখানে বলা হয়েছে সেকেন্ড শিফটে তোমাদের রিপোর্টিং টাইম বা গেট খোলা হবে 11টার সময় এবং গেট বন্ধ হয়ে যাবে 12টার সময় এবং 12:30 থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে। থার্ড শিফটের ক্ষেত্রে বলা হয়েছে 2:30-এ তোমাদের রিপোর্টিং টাইম বা গেট খোলা শুরু হবে এবং গেট বন্ধ হয়ে যাবে বা লাস্ট এন্ট্রি থাকবে তোমাদের 3:30 পর্যন্ত এবং 4টা থেকে তোমাদের বিকাল 4টা থেকে পরীক্ষা শুরু হবে। পরীক্ষা তোমাদের সিবিটি নেওয়া হবে, অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট নেওয়া হবে। পরীক্ষায় তোমাদের মোট 75টা কোশ্চেন থাকবে এবং সময় থাকবে 60 মিনিট বা 1 ঘন্টা, ঠিক আছে। এরপর দেখো তোমাদের এখানে এসসি এসটি ক্যান্ডিডেটদের ফ্রি ট্রাভেল অথরিটি পাস এখানে দেওয়া হয়েছে। তো এখানে তোমাদের কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত পাস রয়েছে এবং কোন স্টেশন থেকে কোন স্টেশন পর্যন্ত পাস রয়েছে, সেই সঙ্গে তোমাদের এসসি এসটি সার্টিফিকেট নাম্বার, ইস্যু ডেট, কে ইস্যু করেছে, এগুলো সমস্ত কিছু মেনশন করা থাকবে এখানে। এবং সেই সঙ্গে দেখো এখানে 14 ডিজিটের যে ইউনিক নাম্বার সেটা এখানে মেনশন করা আছে। এবং এখানে তোমাদের সিগনেচার থাকবে, এখানে চেয়ারম্যানের সিগনেচার থাকবে। আচ্ছা, এখানে তোমাদের বারকোড থাকবে, ঠিক আছে। আর নিচে এটা দেখাতে হবে টিসিকে, এবং টিসি এটা জার্নি টিকিট ইস্যু করে দেবে এবং রিটার্ন টিকিট এখানে ইস্যু করে দেবে এখানে সিগনেচার করে, ঠিক আছে। এটা তোমরা কিন্তু অবশ্যই প্রিন্ট আউট করে টিসির কাছে নিয়ে যাবে।